একজন বোন প্রশ্ন করছেন, আমি একটা ইনসিডেন্টের সাথে পরিচিত যেখানে স্বামী বিয়ের পূর্বে স্ত্রীর দিনদারিত্ব দেখে বিয়ে করে, তবে বিয়ের পর স্ত্রীকে প্রেশারাইজ করেন এভাবে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে মানে পরবর্তীতে বিয়ে করছে দিনদারিত্ব দেখে, বুঝছেন, পরে যখন মানে স্ত্রীকে খোঁটা দিচ্ছে যে আমি তো তোমার চেহারা ছাড় দিছি, তোমার চেহারাকে আমি ছাড় দিয়ে শুধু তোমার দিনদারিত্ব, এটা খোঁটা দিচ্ছে আর খোঁটা দেয় আর কি এটা বলে। তো এইটা যেমন ধরে সব কিছু ঠিক আছে যে আলহামদুলিল্লাহ মানে আমাদের অবশ্যই দিনকে প্রাধান্য দেওয়া উচিত, সৌন্দর্য, তারপর হচ্ছে এই যে টাকা পয়সার বিষয়গুলো, এগুলো বস্তুগত জিনিস, বস্তুবাদী চিন্তাভাবনা, সবই আলোচনাগুলো আপন জায়গায় ঠিক আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইনসান। কি বলছেন আমাদেরকে? ইনসান শব্দের অর্থ ভুলে যায়। যে কি আরবি নাসিয়া শব্দ থেকে ইনসান শব্দটা আসছে, এর অর্থ ভুলে যাওয়া। আজকে আমি শামসুল আরেফিন, আমার যে পরিমাণ ইমান, হয়তো আজ থেকে 5 বছর পরে এই পরিমাণ থাকবে না। আজকে দিনের প্রতি আমার যে পরিমাণ ভালোবাসা, হয়তো আজ থেকে 10 বছর পর আমার এই পরিমাণ থাকবে না। হতে পারে কিনা? পারে কিনা? বাড়তেও পারে, কমতেও পারে। তো যার কারণে কিছু বিষয়, এই বিষয়গুলো একটু আলেমদের সাথে পরামর্শ করে ঠিক করা, বুঝতে পারছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে বিয়ের আগে মেয়েটাকে দেখে নাও। আর একদম মানে এটা আমি পার্সোনালি বলি, যেমন হচ্ছে কাউকে দেখার পরে, ধরেন একটা ছেলেকে মেয়ে দেখলো, দেখার পরে ছেলেটাকে তার কোনোভাবেই ভালো লাগলো না, আছে না? মেয়েদের তো আবার একটা সিক্সথ সেন্স বলে আবার একটা কথা আছে। মেয়েদের ব্রেনটা এমনভাবে ডেভেলপড, মেয়েরা অনেক বিষয় কানেক্ট করতে পারে যেগুলো আমরা ছেলেরা পারি না। এটা কথা সিক্সথ সেন্স বলা হয় আর কি। হ্যাঁ, তো সেই মেয়েটা ছেলেটাকে দেখে কিছু একটা আঁচ করলো যে ছেলেটার তাকানো ভালো না, বা ছেলেটা সামথিং ভালো না, বা দেখে মনে হচ্ছে যে না এটা আমার ভালো লাগতেছে না। তো এটা কি তার ডিনাই করার অধিকার নাই? শরীয়ত কি তাকে এই অধিকার কেড়ে নিছে যে যাকে তোমার ভালো লাগবে না তাকে তুমি জোর করে দিনের জন্য বিয়ে করো? এটা তো শরীয়ত বলে নাই। সুতরাং এই বিষয়টা কি, এটাও খুব কম গুরুত্বপূর্ণ কিছু না। আসলে ন্যূনতম কিছু ভালো লাগা তো থাকতে হবে, এবং যার সাথে আপনার মানে আপনি যাকে আপনার জন্য যিনি পারফেক্ট, তার ওই ভালো লাগা আল্লাহ আপনি তৈরি করে দেবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার জন্য একজন দিনদার পাত্রী ব্যবস্থা করে দেন, তো আল্লাহ তাআলা আপনাকে ওই যেটা আপনার যে ভালো লাগার যে কনফিগারেশন, ওটা আল্লাহ দিয়ে দিবেন আপনাকে, আপনার মনটাকে ওইভাবে করে দেবেন ইনশাআল্লাহ। তো যার কারণে এই ভালো লাগার যে বিষয়টা, এটাও কম জরুরি না। যদি কমই জরুরি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে দেখে নিতে বলতেন না। সাহাবীরা গাছের উপর উঠে মেয়ে দেখতো না। আমার কথা বোঝা গেছে? তো যার কারণে এই ভালো লাগার যে বিষয়টা, সৌন্দর্য তো এক একজনের কাছে এক এক রকম। এখন অনেকে বলতে পারেন যে যদি আপনি ভালো লাগার কথাই বলেন তাহলে কি যে সমস্ত মেয়েরা একটু চেহারা একটু কম, বা যে সমস্ত, বা জুলাইবি রাদিয়াল্লাহু তাআলার কাহিনীটা এখানে আসতে পারে, ঠিক আছে না? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওনারা হচ্ছেন আমাদের টার্গেট, কিন্তু সবাই তো আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারবো না। আমরা সবাই এখন ইমানের দিক থেকে কিছুটা কম। তো যার কারণে এই সমস্ত বিষয়গুলো, শরীয়ত যে জিনিসগুলোকে আমাদের জন্য জায়েজ করছেন, এই যেমন একটু ভালো লাগা, মেয়েটাকে দেখে ছেলেটার একটু ভালো লাগতে হবে, ছেলেটাকে দেখেও মেয়েটার একটু ভালো লাগতে হবে। এই যে ভালো লাগার পরে দুজন মতামত দিয়ে দিল, এইটুকু থাকতে হবে। তো রাসূল তো বলছেন যে বিয়ের আগে মেয়েটাকে তুমি দেখে নাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা আরো বাড়বে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। সুতরাং এই ভালো লাগার অপশনটুকু তো আমাদের আছে, ঠিক আছে না? তো সুতরাং এই ধরনের স্যাক্রিফাইস করলে পরে যে জিনিসটা ঘটে, পরবর্তীতে যখন তার ইমান কমে গেছে, এখন সে খোঁটা দেওয়া শুরু করছে। খুব ইমানের বসে সে বিয়েটা করে ফেললো, জোশের উপরে করে ফেলছে, এখন সে খোঁটা দেওয়া শুরু করছে, তার এখন ইমান এখন ডাউন, ঠিক আছে না? তো এগুলো হচ্ছে বিরাট বিরাট সমস্যা। যার কারণে এই বিষয়গুলোর ক্ষেত্রে আলেমদের সাথে একটু পরামর্শ করে নেওয়া, বয়স্কদের সাথে পরামর্শ করে নেওয়া, যারা একটু দিনদার, একটু বয়সী মানুষ, যাদের অনেক দুনিয়া তারা অনেকখানি দেখে ফেলছে, তাদের সাথে একটু পরামর্শ করে নেওয়া আমি জরুরি মনে করি আর কি।